শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায়। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই এখানে ঘি, মধু, চন্দন দিয়ে বাবার গায়ে মাখিয়ে নিলাম। আর দুধের মধ্যে গঙ্গা জল, মধু, ঘি, চন্দন, তিল সব কিছু মিশিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম। আর তারপরে ফুল, বেলপাতা অর্পণ করলাম বাবার মাথায়। আর তারপরে 5 ফল অর্পণ করলাম বাবার মাথায়। 5 ফল অর্পণ করার পরে এখানে অল্প কিছু ফল আর মিষ্টির আয়োজন করেছি বাবার জন্য, ভোলে বাবার জন্য প্রসাদ হিসাবে। আর এভাবেই আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করলাম। সবাই বলুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ভোলে বাবা সকলের মঙ্গল করুক। পুজো শেষে লেগে পড়লাম সাবু মাখাতে। সাবু মাখা সাবুটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি সিঙ্গাপুরি কলাই দিয়ে দিয়েছিলাম। আর বেশি করে নারকেল কোড়া আর মিষ্টি দই, মিষ্টি দই দিয়ে সাবুটা মাখলে কিন্তু বেশ ভালো হয়। সন্দেশ, মাখা সন্দেশ দিয়ে দিয়েছিলাম, আম দিয়ে দিয়েছিলাম, আর দুধ দিলাম। দুধ, চিনি সব কিছু দিয়ে এবার মাখার পালা। আর সাবুটা কিন্তু হাত দিয়ে চটকে চটকেই মেখে নিতে হয়, নাহলে কিন্তু কলা, আম বেশ সাবুর সাথে মিশকোষ হয় না। তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর তারপরে মাখার পরে সবাই কিন্তু সাবুটা খেতে ভীষণই ভালোবাসে, তো সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। সাবু আর ফল প্রসাদে মিলে সবাইকে দিয়ে এলাম। আর এটা প্লেট সাজিয়ে নিলাম আপনাদের জন্য, আপনাদের দেখাবো বলে। তো এভাবেই প্লেটটা সাজিয়ে নিলাম, দেখুন কেমন হয়েছে। এটা ছিল পুজোর পরের প্রসাদ। আর আমাদের নিয়ম হলো সারা দিন কাটিয়ে দিন শেষে রাত্রেবেলা গোবিন্দভোগ চালের 1 সেদ্ধ ভাত। তো অনেকেরই অনেক নিয়ম আছে, আমাদের নিয়ম কিন্তু 1 সেদ্ধ ভাত নিয়ম মেনে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করলাম। আর অপেক্ষায় রইলাম চতুর্থ সোমবারের জন্য। আর এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।